তালুকদার সাহেব, আমি সব পরিশোধ করে দেবো, আমাকে কিছু সময় দেওয়া লাগবে তালুকদার সাহেব। তালুকদার তো টাকা 5 টাকা করে আনি দিয়ে আনেননি। হাওলা বালা কথা, তুমি এই কথা শুনলে কতদিন? সুদ এই জিনিসটাই তো খারাপ। আসে চলো। খুলে কিন বাবা খুলে তোরা খুব কিনো বাবা। ও বাবা, কিন বাবা তোরা কি দিবি বাবা? আমি বলি মানে বাবা, না বাবা কি দিবি না বাবা? বাবা তুমি মোবাইল করতে বাবা, তোরা বাবা। বাবা কোনো কথা হবে না, হুজুরের কড়া করে নির্দেশ আছে। বাবা আমার টিন তোরা নিয়েছিস বাবা, তোর বিশেষ অনুরোধ করছি বাবা, তোর আমার টিন খুলিস নি বাবা, আমি গরিব মানুষ। ওই কথা বললে হবে? গরিব মানুষ বাবা, তুই আমার টিন খুলিস নি বাবা, আমার বউ না বাবা, তুই টিন খুলিস না বাবা। বাবা তুই বিশেষ অনুরোধ করছি বাবা, তুই আমার টিন নিস নি বাবা, আমি গরিব মানুষ। কথা হবে না, হবে না। তালুকদার সাহেবের কড়া করে নির্দেশ, শুনো কথা হবে না। সুদের টাকা না দিতে পারলে মাহাজনের মাতব্বরের কড়া করে নির্দেশ, সে টিন খুললে আর কবি। না বাবা, বাবা তোরা এই আমার থাকার জায়গাতে তোরা লিস নি বাবা, তোরা টিন খুলিস না, তোর কাছে বিশেষ অনুরোধ করছি বাবা। আমার একটু থাকার জায়গা কিছু করে নাই, কোনো কথা হবে না। আমি আমি এই সুদের টাকা নিয়েই এই টিন কিনেছিলাম, এই টিন তোরা নিয়ে গেলি, এই সুদের টাকা নিয়েই আমার বইয়ের চিকিৎসা করতে করতে শেষ খণ্ডে বউ আমার বাঁচলো না। তোরে আল্লাহ বিচার করবি রে, তোরে আল্লাহ বিচার করবি আল্লাহ, আর বিচার কর আল্লাহ, আর বিচার করো। এই গরিব মাসের ঘরের থাকার জায়গা তোরা নিয়ে গেল কারি, তোরে আল্লাহ বিচার করবি, বিচার করবি। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। না তা খবর কি, আছো কিরম? আলহামদুলিল্লাহ, তুমি? আমি তো ভালোই আছি। টাকা দিয়ে কি করলে? ও তোমার টাকা? না না না, তোমার টাকা তো আমি ব্যবসা করছি। হয় না, ব্যবসা লাগাচ্ছি। শুনলাম তুমি নাকি সুদের ব্যবসা শুরু করেছো। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আশ্চর্য কথা হচ্ছে তুমি। সুদ? খবরদার ওসব করো না। না 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 বন্ধু, এটি তোমার শুনতেই ভুল আছে জিনিসটা, অথবা তোমার কেউ কোনো খারাপ কথা বলেছে। সুদ এই জিনিসটা তো খারাপ। না না বন্ধু, না না, আমি ওইসব সুদ টুদের মধ্যে নাই, আমি ওইসব ব্যবসা করিনি। না না, ওই ব্যবসা আমার নাই বন্ধু। তো মানুষে যে বলে কে ডাকি বলিস, আর তো ওই কথা শুনে তুমি আমাকে বললে হবে? না 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 বন্ধু, না, ওই সুদের মধ্যে আমি নাই। আচ্ছা না 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 না, তো ভালোই আছো আর কি। তো না বন্ধু, না না, ওই জিনিসটা তো জীবনেও না। কি খবর এনামুল? যে বলো। আমার কিছু লাভের উপর টাকা লাগতো তালুকদার সাহেব। মানে টেকা তোমার সাথে আমি পরে কথা বলছি, তুমি একটু বাইরে একটু দাঁড়াও, দাঁড়াও, আমি একটু তোমার সাথে পরে কথা বলছি, যাও। খবরদার ওসব কাজ করো না। না 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 না, সুদ জিনিসটা হচ্ছে একটা খারাপ জিনিস। হ্যাঁ, ভাত হয়নি, খিদে লাগছে। না রে বেটা, খাবার এখনো হয়নি, তুই একটু ওদিক থেকে ঘুরে আসলে হয়ে যাবে রান্না। আবার তুমি তো রান্না, আমি একটু বিদা বাচ্চান করি। আব্বা ওক যে কইলেন যে একটু পরে রান্না হবেন, ঘরে তো 100 টাকা চাল নাই, তো চাল করতে পাবেন। এইভাবে মিছির মিছি জাল দিয়ে আর কতক্ষণ ওর বোঝা রাখবেন, একটু পরে তো আবার আসবি। এর চেয়ে কি আর বলবো, ঘরে তো কোনো চাউল নেই, এটা তো তুমিও জানো, এবার তো ফসল ভালো হয়নি, কি যে করি। আবার একটা কথা বলি, আপনি যা তালুকদারের বাড়ি যান, যা কিছু টেকা নিয়ে আসেন,
টাকা দিই কিছু বাজার করে আর ফসলের জন্য কিছু বীজ নিয়ে আসি কিনি হাট থেকে। তালুকদার যে হারে সুদ চায় তাতে তালুকদারের সাথে কথা বলাই মুশকিল। আর তাছাড়া তো কোনো উপায় দেখছি না, আর ফসল হলে তো ধার শোধ করে দিব। যান তো দেখেন কি বলে, যদি হয় তাহলে কিছু বাজার করে নেন আর আসার সময় ধানের বীজ নিয়ে আসেন। তাহলে যাই, তালুকদার কি বলে দেখি। এসব সুদ ঘুষ এসব খবরদার না। তুমি সৌদি আছো, সৌদি থেকে টাকা পাঠাচ্ছ, ওই টাকা আমি যে সুদে লাগাবো তুমি ভাবলে কি করি? ওই জিনিসটা খারাপ, আমি ওই জিনিসের মধ্যে এমনিতেও নাই, আর এ তো এমনি আগে থেকেই খারাপ, তো আমি জানি এইসব। না না কোনো সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা বাড়ির মধ্যে ঢুকেই তোরা লাশ শুরু করলো, কাহিনী কি? ওই যে আর যা ঘরে গেছেন শুধু টাকা পাচ্ছিলেন না, হ্যাঁ ওই ওর বাড়ির টিন বেটি 72 টাকা নিয়ে আইতে। টাকা পাওয়া যাবে ঠিকই, ওর থেকে 8,000, আর তুই 5,000 টাকা নিয়ে যে ড্যান্স দিছিস তোর সাথে তো পাগল তো আমিও হয়ে গেল। 500 টাকাই তো দেয় না ওই। এটি হচ্ছে এটা সুদের ব্যবসা। সুদের ব্যবসা হলে অন্যরকম জিনিস, তুই যত ঢিল দিব তত চলে যাবে, টাইটে রাখবো টাকা ঠিক মতন পাবো, বুঝেছিস? এইদিন আর করবো কি সব খুলেন মানে? গরু আছে, গরু থাকলে তো গরু ইলি আনলুন, আনতে পারি এসব বলি লাভ আছে? যে যা করেছিস করেছিস ওই কথা না। নো ইয়া এনামুল বাইরে বসে আছে, ওই দেখতো ডাকে কারিয়া তুষার একটা ইয়া ওই পান লিয়া নিস, এনামুল ডাক তো তুষার ডাকলেন তো নামুল দেখেন আইতে হুজুর আপনি পানলেন। হ্যাঁ নামুল কি একটা বলছিলে? মূলক আমার কিছু লাভের উপর টাকা লাগতো তালুকদার সাহেব। তোমাদের তো আমি টাকা দেওয়ার জন্যই বসে আছি, তোমাদের টাকা দেওয়ার জন্য সুদের ব্যবসা গুলি বসে আছি, তো সেটি কোনো সমস্যা না। আগের টাকা কি সব ক্লিয়ার হয়েছে তোমার? না এখন সুদের টাকা ওই রতন দেখতো কয় টাকা বাকি আছে? তালুকদার সাহেব অত আগের 357 না বেশি না। তা এবার কত লিটার আইছো? তালুকদার সাহেব আমি টাকা নিব 7,000। ফসল পানি উঠলে আমি 3 মাস পরে আপনার টাকার সমস্ত পরিশোধ করে দেব। টাকা নিবে কত? টাকা নিব 7,000। 7,000 শুনেন, টাকা না দিতে পারলে বাড়ি বিটি। আমরা তো থাকি ওই পরের জমিতে, এখন যদি সুদের উপর চাপ দাও তাহলে ওই পরের জমির ভিটা বাড়ি ছেড়ে আমার চলে যেতে হবে। অটো কাহিনী বার টাকার উপর 7,000 হইতো, টাকা যদি 7,000 3 মাস পর দিব। 3 মাস পরে দেবো। তো ওই 7,000-এ 700 3 3 মাস পরে টাকা 7,000 আর লাভ হচ্ছে 300। এই 3 মাস পর তো দিতে হবে, আর যদি না দিতে পারিস তাহলে কিন্তু বিটি হ্যাঁ এত টাকা তালুকদার সুদ? এই টাকা তোর কাছে বেশি হলো, হাজারে মাত্র তুই 1,000-এ মানে 100 টাকা মাসে দিতে পারবো না। তো যা দেখে তুই কোন কোন বাপ আছে আমার ভুল হয়ে গেছে তালুকদার সাহেব, আপনি যা বলবেন তাই শুনবো। আপনি যদি টাকা না দেন তাহলে আমার ছেলে পোলাপানগুলি খেয়ে না খাওয়া বাগানে মারা যাবে তালুকদার সাহেব। আচ্ছা ঠিক আছে, ওই তো ঠিক আছে, সমস্যা নাই। আসলে এর লেগেই বলি আমার মতন দশ সাগর কার এখন কথা ওঠে না। ইয়া রতন তুই হচ্ছে 7,000, তো 7,000 টাকা দিস, তুমি একটু বড় ওই অর্থ নিলে টাকাটা লিয়ে যাও। হ্যাঁ আসেন আমার সাথে আসেন। আচ্ছা তোরাই বলতো এইরকম করে সুদ আমি খাই ঠিক আছে, কিন্তু মানুষের তোর উপকার হয় তাই না? এই যে টাকা আগের দিনও যা তো ঠিকই খাওয়ার লেখাবে তাই না? তাহলে তুই বল আমার মতন এরকম দয়া শরীর কার আছে? তাই তো আপনার মতো এরকম দর্শন কার আছে? তার এলাকার কারো না, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও কিছু কিছু শালা বলবি আমি নাকি ভালো, তাহলে বুঝে জানি সত্যি করা যায়। জানো আছে একটা কোথাও ওই না ওই ইয়া
বাজারে কাজটা সুদের টাকা দিয়ে আছে, হ্যাঁ, হুজুর। তো রতনের কাছে খাতা আছে, ওই ফেলবো না। ইয়া করিস ওই রতনের থেকে ওই খাতাটা লি টাকা দিয়ে দিতে হবে। টাকা দিন বাজারে চাপ দিয়ে তুলি নিস, চাপ দিয়ে তুলি টাকা দিতে না তাহলে চাপ দিবি। সমস্যা নাই, আমরা যাচ্ছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এর কিছু অসুবিধা আছে নাকি? কি বলবো ক তোকে এখন আমি কি করবো? তুই আমার সাথে এরকম করছিস না? খালি আপনি আলু খালি কাটেন, তুই এখন কি বলতে যাচ্ছিস সেটি বলে ভালো করিস। এই যে এত ব্যক্তি কমের ভিতরে লিটার লিখতে পারবেন নেই। পুলিশ তুই পুলিশের ভয় দেখাচ্ছিস আমার? পুলিশ কেডারে? পুলিশ কি আমার কি? এটা ডজন মারলে পুলিশ বাড়ায়, বুঝলিস? তাই। পুলিশের কোনো কাহিনী নাই আমার কাছে, বুঝলো? কোনো কথা না, তাতে চ বুঝেছিস, এটি কোনো সমস্যা না। ওলে জ্বালা তুই কি ব্যাপার আপনি তো বললেন যে পুলিশ আপনার হাতে চলে থাকুন মহিলা অত কথা বলিস নি, বুঝেছিস? আরে পুলিশ হাতের ময়লাতে তাই তো আনতে আমার তো বেশি বলিস না। চলে এলাকা নিয়ে দিয়ে সারাদিন অফার করতে লাগবে না লাগাত ভালো জায়গা তুই এই যে টেকা যে লিয়ে আনলো যায় কথা বলি ঠিক আছে? টেকা যে তোকে দিতে হবে, টেকা কত বল? তালুকদার সাহেব, জমির ফসল নষ্ট হয়ে গেছে, তাই আমি আপনাকে টাকা দিতে পারিনি। এডি করলে তো হচ্ছে না রে নামল। দিতে হবে, হ্যাঁ টাকা দিতে হবে। লিয়া টেকা লিয়ার সমাজে ভালো ভালো কথা বললো যে দিদি বোন তা তুই কবে দিব? হ্যাঁ ফসল ভালো হলে দেবো। না, টেকা তো পাশাতে আসে না, ঠিক আছে? টেকা তো আমি পারি না, টেকা খুব কষ্ট করে তুই টেকাটা দিয়া লাইছে আমার। হ্যাঁ, হুজুর। টেকা এখন তুই তাড়াতাড়ি দে, 1 লক্ষ টাকা এটি ফেলা তুই, তাতে টেকা দে ঠিক। তাহলে টাকা আমার আনি দিয়ে আনেননি কথা যে সে যাই হোক কোটি কথা না, এনামল তুমি টেকা আনিছো, টেকা দিতে হবে ঠিক। এখন টেকা দিবে কিনা তুমি তাই বলে এই কথাটা তুমি আমাকে এখন ক্লিয়ার করে বললাম। তালুকদার সাহেব, আমি সব পরিশোধ করে দেবো, আমাকে কিছু সময় দেওয়া লাগবে তালুকদার সাহেব। সময় তোকে যথেষ্ট পরিমাণ দেওয়া হচ্ছে না আমার, বুঝেছিস? ও যে বললো টেকা তো আমার ওইভাবে আসেনি, বুঝেছিস? টেকা তো দিতে হবে, মানে টেকা দিতে হবে। এই আর বাড়ির ডাকে কি আছে? বকরি মকরি দেখ আছে নাকি? গরু আছে তোর? গরু আছে? কিছুই নাই তালুকদার সাহেব। কিছু নাই মানে ডাক্তার তালুকদার সাহেব, যা, দুইজন যা না কে চলে আই যা চলে আই চলে আই চল ভালো করেছিস। এই দে না, ঠিক আছে বকরি যে দাম হবে তো না, কাল ঠিক আছে মোটামুটি ধর নিয়ে যান না তালুকদার সাহেব, আমার শুধু এই সম্মান করতে এই বকরি বাচ্চাটুকু সম্মান। তোর সম্মান নাকি আমার লাগাতে আছে? কি ব্যাপার ভাই ভাই বসে আছেন কে? কি হয়েছে? কি বলবো, একটা বকরির বাচ্চা আসলো, ওই তালুকদারের লোক, তালুকদার সহ আসি সুদের টাকা দিতে পারেননি, তাই ওর দল বল বাঁধি নিয়ে ওই ছাগলের বাচ্চারা নিয়ে চলে গেছে। তাই আমি চিন্তায় বসে থাকি, মাথা ধরে বসে আছি, কি আর করবো। আব্বা টাকা
টাকাও তো না, আর জমিতে তো ফসলও হয়নি, তো কি করবো? চলেন আমরা ঢাকা চলে যাই। ঢাকাতে যাবো? ঢাকা যে করোনা ভাইরাস, ওদের তো কোনো ইনকাম পথ নাই, যে ওখানে যা কি করবো? এখানে থাকি আর কি হবে? মহাজনের হাতে মোড়ার চাইতে ঢাকা যা যে কোনো একটা কাজ করতে পারবো, হয় রিক্সা চালাবো আর না হয় গার্মেন্টসে থাকবো, কিছু না কিছু তো পথ বাড়াবেই। চলো ভাবি দেখি, বাড়িতে যা গা গোসল ধুয়ে চিন্তা ভাবনা করি, চলো কোন দিকে যাওয়া যায়। আচ্ছা চলেন। হয় ঢাকায় যাবো, আর নাহলে দেশে থেকেই মরবো। চলেন দেখি কি হয়। আচ্ছা চলো। এনামুলের মতো এইরকম হাজারো মানুষ, ভালো মানুষের মুখোশ পরা তালুকদারের কাছে সব হারিয়ে রাতের অন্ধকারে পাড়ি জমাচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আর এই কারণটা লোকচক্ষুর অগোচরেই থেকে যাচ্ছে, আর তালুকদাররা গড়ে তুলছে সম্পদের পাহাড়। আমরা প্রতিনিয়ত তালুকদার মুক্ত সমাজের সুন্দর একটা সকালের স্বপ্ন দেখি।